চুপ করো, কি করছো কি তুমি? আমি একটু বুড়িমাকে ডাকছি, একবার যদি আমার গলার স্বর তার কানে পৌঁছয় তাহলে সে দৌড়ে এখানে চলে আসবে। তাহলে থাক, তোমার আর চিৎকার করার কোনো দরকার নেই। এমনিতেই অচেনা অচেনা জায়গা, হঠাৎ করে যদি কোনো বিপদ আপদ হয় তখন। কিন্তু ভূমি, এই জায়গায় বিপদ ঘটানোর মতো কি আছে বলতো? সত্যি এখানে তো কোনো জনমানব তো নেই, কোনো মশা মাছিও দেখতে পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ বুদ্ধিরাম, আমারও ঠিক তাই মনে হচ্ছে। চাঁদে আসার পর থেকে চারপাশে কাউকে দেখতে পাইনি আমরা, একেবারে জনমানবহীন জায়গা। বুদ্ধিরামের ডাক শুনে যদি কেউ সামনে আসে তাহলে আমাদের কিছুটা হলেও সুবিধা হবে। হ্যাঁ ঠিক বলেছেন সেনাপতি পুত্র। এইবার আমার গলার শব্দ শুনে নিশ্চয়ই বুড়িমা একেবারে ছুটে দৌড়ে দৌড়ে আমাদের সামনে চলে আসবে। দেখে নিন বুড়িমা এই এলো বলে। এইবারে না তো, বুড়িমা, ও বুড়িমা কোথায় গেলে গো? পেলেন? এখনো আসেনি, তার মানে পৌঁছায়নি গলার শব্দ। এবার দেখুন বুড়িমা! আরে এ তো মানুষের গলা বলে মনে হচ্ছে রে। ওরে মানুষরা যা বজ্জাত না, ওদের এখানে চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। দেখ একটা কথা বলছি, তুই কিছু মনে করিস না। এই মানুষের কথা উঠলে এইভাবে বলা তোর কিন্তু মোটে উচিত না। কেন ঠিক নয় বলবো না কেন? আচ্ছা তুই কেন ভুলে যাচ্ছিস? মামদো হবার আগে তুই তো মানুষই ছিলি, তাহলে কথায় কথায় মানুষকে এইভাবে খোঁটা দেওয়াটা তো উচিত নয়। উচিত নয়? আমার জ্ঞানোদয় এসেছেন রে। কেন কেন মানুষের সম্বন্ধে বললে তোর অসুবিধা কোথায়? আমি নিশ্চয়ই বলবো। তুই নিজে কি? বাবা ঘাটের মনে আমায় ধরে টানছিস কেন? আমি কি তোর মতো যেখানে সেখানে যা কিছু বলে বেড়াই? বেশ করবো বলবো, বেশ করবো বলবো। কি করবি তুই? চক্কর ঘাটে বুদ্ধি আছে তোর? কোথায় কখন কি বলতে হয় সেটা জানিস তুই? এই শাকচুন্নি, একদম আমাকে রাগাবি না বলে দিচ্ছি। আমাকে ঘাটাবি না, খুব খারাপ হয়ে যাবে। কি করবি তুই? কি করবি? তোর মুরদ আমার জানা আছে। মুখ খুলে কি করবি তুই? তাই নাকি? মানে বলবো তুই কোথায় কি করে বেড়াস আমি সবাইকে জানাবো? কোথায় কোথায় ভূত সমাজের নাক কাটা গেছে তোর জন্য সেগুলো ঢেরা পেটিয়ে বলবো? মানে তুই এত মাথা গরম করছিস কেন? তুই মাথা গরম করাচ্ছিস তাই? আচ্ছা একটা কথা আমার বল, আমি বুঝতে পারি না, এই মানুষের কথা উঠলে কথা নেই বার্তা নেই আমাদের মধ্যে তো ঝগড়া হয় কেন? এই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। মানুষের কথা উঠলেই আমাদের মধ্যে ঝগড়া হয়। না কিন্তু কিন্তু আর ঝগড়া করলে চলবে না। এবার যে কথা সেই কাজ করা যায়। কি কথা? আমি ওই যে বললাম না যে মানুষকে ভয় দেখাতে হবে, ভয় দেখানোর অভ্যেসটা চালু রাখতে হবে। একদম চিন্তা করিস না। ওই যাদের গলা শুনলাম তাদের দেখলে এমন ভয় দেখাবো না একেবারে চিত্তির চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, না তার আগে আমার একটা কথা আছে। কি? বলছি কি ওদের ভয় দেখানোর আগে ওই ভয় দেখানোটা একবার পরখ করে নিলে হতো না? পরখ করে নেওয়ার কি আছে? হ্যাঁ বুঝতে পারছিস না? মানে ধর আমরা ভয় দেখাতে গেলাম, ওরা ভয় পেল না, তাহলে বুঝতে পারছিস না আবার সেই আগের মতো মান সম্মান নিয়ে টানাটানির ব্যাপারটা দাঁড়াবে না। এই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আবার যদি পাথর ছুঁড়ে মারে তাহলে তো চিত্তির। ওই পাথরের কথা বারবার বলবি না, আমার পুরনো ব্যথা চাহার দেয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে কিভাবে পরখ করা যায় বল দেখি? কাউকে একটা ভয় দেখাবো, কাউকে। মামদো মামদো চলে আয়, ওই বেটা পাথরগুলোর ওপরে পরখ করবো, চলে আয়। এই যা যা যা, ইস যা, চলে যা। তবে রে মামদো এ তো তেড়ে
আসছে। ওরে পাথর পিঠে বলে বাঁচবো না রে মামদা। পাথর আমার পেছন ছাড়ছে না রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, গেল 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 রে। যা 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 পরে গেল, সব খুলে গেল। আরে ওঠ না, পাথরে মেরে ফেলবে রে। সব খুলে গেল রে। আরে ওঠ না, সব খোলেনি। আরে ওঠ না, বলো ওঠ, ওঠ। আরে সব পড়ে গেল, সব খুলে গেল। এই নে 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 নে। ওই তারা করছে। যত সব বেটারা মনে রাখবে আমাদের কথা। দেখলি দেখলি চাঁদের বুড়ির পাথর কিরম আমাদের মারতে এলো। মারতে এলো কোথায় রে? রীতিমতো মারলো। তাই তো। ওরে বাবা, এ তো আরো বেশি লাগলো। শোন, আর ছাড়া নেই। ওই চাঁদের বুড়িকে এবার ভয় দেখাতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের পাথর দিয়ে আঘাত করা, এইবার এমন ভয় দেখাবো বুড়ি টের পাবে। নান্দ চল চল। বেটা মান্দ আমাদের শান্তি নষ্ট করতে এসেছিল, দিয়েছি আজ বেটাকে ভালো করে একটা গুঁতো। ওই শাকচুকিটাও কিছু কম যায় না রে, খালি দাঁত খিচিয়ে কেমন মুখ করছিল। আর যদি কোনোদিন অমন করতে আসে না, দেবো তাকে টের পাইয়ে। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা। দেখি রে, এরা কারা? আবার কোথাকার ভূত দেখতে যায়। যাকে মরুকে, চল আমরা গড়িয়ে এগিয়ে যাই। কি সুন্দর দেখুন, আজকে দেখুন সেনাপতি পুত্র, কি সুন্দর পাথর। হ্যাঁ, এটাকে কেটে কুটে পাত্র বানিয়ে নিলেই তো হয়ে যায়। না বুদ্ধিরাম, দরকার নেই। ওই পাত্রটা হয়তো বিশেষ কিছু দিয়ে। হ্যাঁ, যার জন্য আচার্যদেব আমাদের এখানে আসতে বললেন। বুদ্ধিরাম, তুমি এটা ফেলে দাও। ফেলে দেবো? কোনো প্রশ্নই ওঠে না। ফেলে দেবো কেন? এত সুন্দর একটা পাথর, এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। এটাকে বেশ খানিকটা কেটে কুটে নিলেই তো, মানে এরকম ভাবে যদি কেটে নিই তাহলে তো একটা পাত্র হয়ে যাবে না? ওরে, আমাদের কাটতে চাইছে রে। আমরা হলাম চাঁদের পাথর, আর আমাদের কাটতে চাওয়া, মজা দেখাতে হবে তাহলে। পাথরের ভূত, বুদ্ধিরাম, পাথরের ভূত। বুদ্ধিরাম, এইবার মজা টের পাবে। বুদ্ধিরাম, বুদ্ধিরাম ওঠো। বুদ্ধিরাম ওঠো। বুদ্ধিরাম, টের পাবে এবার। ভূমি আর অগ্নি টের পাবে এবার। চাঁদে যাওয়া হচ্ছে। ঠিক আছে, আমিও দেখব। অনেক দিন সহ্য করেছি, আর নয়। ভাগ্যের ঝর্ণার জল তোমরা পাবে না ভূমি আর অগ্নি, পাবে রানী মোহিনী। হ্যাঁ রানীমা, একবার চাঁদে যেতে পারলে আর কোনো চিন্তা থাকবে না আমাদের। কোনো না কোনো উপায় আমরা ঠিক পেয়ে যাব। মনোজা, খুব চিল্লাফাচ্ছিস চাঁদে যাবি বলে। কি উপায় যাবি সেটা একবারও ভেবে দেখেছিস মরণদশা? সে তো মহারানী নিশ্চয় একটা না একটা উপায় বের করে আমাদের সকলকে নিয়ে চাঁদে যাবেন। মনোজা, খোকার হাতে নাড়ু যেন চাইলেই পেয়ে যাবে। অত সোজা নয় চাঁদে যাওয়া, সেখানে যাওয়ার জন্য একটা বিশেষ উপায় জানতে হয়। তা কেন? রানীমা যখন আছেন তখন নিশ্চয়ই কোনো একটা না উপায়। রে কলকা, পিশাচিনী ঠিক কথাই বলছে। অত সহজে চাঁদে পৌঁছে যাওয়া যাবে না। এর নিশ্চয়ই কোনো বিশেষ উপায় আছে যেটা আমরা জানি না। আমার এই কালো মেঘের বাহনেও তো পৌঁছানো যাবে না। তাহলে তাহলে ভূমিরা সেখানে কি করে গেল? আমিও তো সেটাই ভাবছি কলকা। ওরা কি করে জানতে পারলো কি করে ওখানে পৌঁছাতে হবে? না না, কিছু একটা তো। পিশাচিনী, তুমি সহায়, তুমি আমাদের বলে দাও কি করতে হবে।
তুমি কোনো একটা রাস্তা বলে দাও আমাদের। পথে এসো রানী মোহিনী, এইবার আমার সাহায্য মরণ দশা তোমাকে যে নিতেই হবে, আর সেটাই হবে তোমাকে পরাস্ত করার আমার সব থেকে ভালো উপায়। কি হলো পিশাচিনী, কি ভাবছো? আমলে যা কই না তো। ও, আমি তো তোকে সাহায্য করবোই মরণ দশা, কিন্তু তার জন্য তো আমাকে ধ্যান করতে হবে। ধ্যানে বসে আমাকে একটা উপায় বার করতে হবে। আচ্ছা বেশ, তাই করো, তবে যা করার একটু তাড়াতাড়ি করো। বেশ। মৌলজা, আমি তো চাইলেই জলে ছবি ফুটিয়ে দেখে নিতে পারি ভূমিরা চাঁদে কি করে গেছে, কিন্তু তাতে তো মরণ দশা মোহিনীকেই সাহায্য করা হয়ে যাবে। তাতে আমার লাভ কি? পিশাচ বলেছে যে তাকে জল যে আগে এনে দেবে তাকেই রূপনগরের সিংহাসন পাইয়ে দেবে। মরণ দশা আমি যদি মোহিনীকে সাহায্য করি তাহলে তো মৌলজা রানীমা, এই ধ্যান আর কতক্ষণ চলবে বলুন তো? কি বলি বলতো, সব ব্যাপারে পিশাচিনী এরম দেরি করবে? এত গুরুত্বপূর্ণ একটা কাজ কোথায় তাড়াতাড়ি করবে তা না। তাও একে তো এখন মেনে নিতেই হবে মহারানী, কারণ গুরুমা ছাড়া তো আমরা চাঁদে যেতে পারবোই না। পোড়া কপাল আমার। না, এখন আর কোনো উপায় নেই। চাঁদে যাওয়ার উপায়টা মোহিনীকে আমায় জানাতেই হবে। মরণ দশা এখন যেমন চলছে আমি ঠিক সেইভাবেই চালাবো। মোহিনী খুনাক্ষরেও টের পাবে না ওকে শেষ মুহূর্তে পরাস্ত করে আমি ঝর্ণার জল ছিনিয়ে নেব। আমলো যা, একটা উপায় আছে। ওরা চাঁদে কিভাবে গেল সেটা আমি জলপাত্রে তোদের দেখাতে পারি, তাহলে তোরা জানতে পারবি চাঁদে যাওয়ার উপায়টা কি। বাহ, তাহলে আর দেরি কিসের? দেখে নাও, তোমার জলপাত্রে দেখে নাও ওরা কোথায় কি করে গেল। বুঝেছি, তার মানে আমাদের সবাইকে পৌঁছতে হবে ওই ভাঙা তারার কাছে। বেশ, তাই যাব। চলো সবাই। ভূত, ভূত, পাথরের ভূত, পাথরের ভূত। বুদ্ধিরাম চুপ করো তো। কিন্তু অগ্নি, ওই পাথর দুটো সত্যি কি যেন বলছিল। হ্যাঁ, ওরা তো বুদ্ধিরামকে টোকাও মারলো। বেশ, তাহলে এই পাথর দুটোর সাথে কথা বলা খুব দরকার। চলো, ওই পাথর দুটো যেদিকে গড়িয়ে গেল আমরা যাই, ওদের সাথে কথা বলে আসি। চলো। না 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 না, যাবেন না সেনাপতি পুত্র, যাবেন না। ওদিকে গেলে বিপদ হতে পারে, ওদিকে যাবেন না। বুদ্ধিরাম, আমরা সবাই আছি তো, তোমার চিন্তা কিসের? চলো চলো চলো। না 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 না, চলো। পাথরের ভূত, পাথরের ভূত। এই রে, এত কষ্ট করে এখান থেকে বেরোলাম, আবার তো এখানেই চলে আসতে হলো। আমি বলেছিলাম রাজকন্যা যে চাঁদে পাথরের ভূত আছে। আমি বলেছিলাম, এবার কি হবে? এখান থেকে বেরোনোর হতো সে এক ভীষণ ব্যাপার। কি করে বেরোবো এখান থেকে? কিন্তু এই গোলক ধাঁধার মধ্যে ওই পাথর দুটোকে খুঁজবো কোথায় বলো তো? কোথায় যে হারিয়ে গেল। আর ওই পাথর দুটোকে খোঁজার জন্য যদি এত সময় বেরিয়ে যায়, ভাগ্যের ঝর্ণার কাছে আমরা পৌঁছবো কখন? কিন্তু আমাদের খুঁজতেই হবে অগ্নি, এছাড়া আর কোনো উপায় নেই। হৈমি, আচার্যদেব যখন বলেছেন তখন এইখান থেকেই একটা না একটা উপায় বের হবে। চল, আমরা সামনেটা একটু এগিয়ে দেখি। কিন্তু ভূমি, এই যে আমরা চাঁদের বুড়ির কথা ভাবছি, তার কি আদৌ কোনো অস্তিত্ব আছে নাকি শুধুই গল্প কথা? আমরা তো তাকে খুঁজে খুঁজেই মরছি।
এরপর কি হবে কিছু ভেবে দেখেছিস? সাকু, শাকচুন্নি, ও বুড়িকে এমন ভয় দেখাবো না চোখ কপালে উঠে যাবে। দাঁড়া না, দেখাচ্ছি মজা। হঠাৎ করে সামনে এসে পড়ায় কত লোকের পিলে চমকে গেছে, দম আটকে গেছে। এ বুড়ি তো কোন ছাড়। তবে একটা কথা মনে রাখিস, বুড়ি খুব সহজ মানুষ নয়। ও ভাঙবে তবু মচকাবে না। ঠিক আছে, দাঁড়া না, একবার ভয়টা তো দেখায়, তারপর দেখ বুড়ির কি হাল হয়। কি মস্করা হচ্ছে কি? হ্যাঁ, নতুন করে কি রঙ হচ্ছে এটা? আদিক্ষেতা, এইবার তোমার ঘাড় মটকাবো চরকাপুরি। গো, কতদিন কারো ঘাড় মটকানো হয়নি গো। আমিও ঘাড় মটকারো। তুমি জানো না আমি চাইলে যা খুশি তাই করতে পারি। ওরে আমি তোদের এখানে থাকতে দিলাম, আর তোরা আমারই ঘাড় মটকাতে চাইছিস? হ্যাঁ চাইছি, কি করব বলো? এই আমার নাম জানো তো? আমার নাম হলো শাকচুন্নি। আমি কাউকে রেয়াত করি না। হ্যাঁ, আমিও করি না। সামনে যাকে পাই তারই ঘাড় মটকে দিই। বটে, তা আমার ঘাড় না মটকে তোরা আমাকে ছাড়বি না, তাই তো? হ্যাঁ, এখনো বলছি মানে এখনই কেটে পর, আমার মেলা কাজ জমে আছে। যা, আমাকে আর জ্বালাস না। ও বেটার ছেলের দল, হ্যাঁ, আমার কথা শুনতে চাইলি না তো তোরা? এবার দেখ কি হয়। এই ঝাঁটা, ওদের আচ্ছা করে কয়েক ঘা দে তো দেখি। আমাকে তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে। কয়েক ঘা পড়লে তবে শান্ত হবে। আরে যা না, এদিকে দাঁড়িয়ে কি করছিস? শুরু কর। ওরে বাবা গো, ওরে মা গো, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। বুড়ি, আরে আমাদের মারছো কেন? আমরা তো মস্করা করতেছিলাম, ভয় দেখাতে আসেনি তোমাকে। মস্করা? হ্যাঁ, মস্করা? তোদের মস্করা করা না আমি বার করে দিচ্ছি। আরে কত দিন বলেছি না কাজের সময় জ্বালাতে আসবি না, তা ওদের কোনো শিক্ষা হয় না না? আরে এই ঝেটা, তুই থামলি কেন? মার! শোনো, আমি মামদা ভূত। আমাকে তুমি এইভাবে ঝাঁটাপেটা করালে ঠিক আছে, এরপর সামনে যাকেই পাবো তাকেই ভয় দেখাবো। আমি শুধু ভয় দেখাবো না, আমি তার ঘাড় কিন্তু মটকে দেবো। হ্যাঁ, হতচ্ছাড়া বুড়ি, আমাদের তুমি এইভাবে হেনস্থা করলে। তবে রে, আবার বাজে কথা বলছিস তোরা? হ্যাঁ, এই ঝেটা, চালা চালা, আরো মারবা। যত সব আপদ এসে জোটে এখানে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
কোথাও কিচ্ছু নেই। কি উপায় হবে এখন কে জানে? এরপর যদি ওই পাথরের ভূতগুলো বুদ্ধিরাম, এত সহজে হাল ছাড়লে চলবে না আমাদের। বুদ্ধিরাম, এর আগেও তো আমরা কত বিপদে পড়েছি বলো, কত অসম্ভব বিপদ থেকে আমরা ঠিক বাঁচার রাস্তা খুঁজে বার করেছি। এবারও আমরা ঠিক পারবো। ঠিক বলেছিস সৈমি, এত কিছু যখন আমরা সামনে নিয়েছি, তাহলে এই চাঁদেও একটা না একটা উপায় ঠিক হবে। চল আমরা এগিয়ে যাই। আমরা যখন মানুষ ছিলাম অনেক বেশি ভূতকে ভয় পেয়ে। বুদ্ধিরাম, তুমি আবার পিছিয়ে পড়লে কেন? এদিকে এসো। শুনতে পাচ্ছিস না মানুষগুলোর গলা? ওরে মামদো, এইবার কিন্তু সামনে সুযোগ। এমন ভয় দেখাবো না চমকে ওদের পিলে গিলে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে থাকো, নাহলে এই গোলকধাঁধে কিন্তু আবার হারিয়ে যাবে। চলো।